নিজের হাতে রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা বানিয়ে শ্বশুরবাড়ির সবাইকে আজকে তাক লাগিয়ে ফেলেছি। আর এই পিৎজাটা দেখলে কিন্তু যে কারোরই খেতে ইচ্ছা করবে, তাই না? আর আমার শ্বশুরবাড়ির লোক তো সবাই বসেছিল পিৎজাটা কখন হবে আর তারা খাবে। আর আমার জামাই তো আমার হাতের পিৎজা খেয়ে পুরো পাগলই হয়ে গেছে বললেই চলে, কারণ এই পিৎজাটা এত মজা হয়েছিল কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে তো সকাল সকালে আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে তো সকাল সকালে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আজকে বাইরে যাওয়া হলো না, তাহলে কিন্তু আজকে কিছু বানিয়ে খাওয়াই যায় রেস্টুরেন্ট স্টাইলে। আর পিৎজা বানানোর জন্য তো এখানে প্রথমে আমি ডো বানিয়ে নিব। আর ডো বানানোর জন্য কিন্তু এখানে আমি ময়দা নিয়েছি। আর এই তো এই ময়দার মধ্যে কিন্তু আজকে আমি পানি দিয়ে কোনো ডোটা বানাবো না। আজকে ডো বানানোর জন্য কিন্তু এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। আর এই কুসুম গরম দুধের মধ্যে কিন্তু আমি একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। আর যেহেতু আমি এই ডো বানানোর জন্য ইস্টও দিব, ইস্ট কিন্তু চিনি আর লবণের কারণে অ্যাক্টিভ হতে চায় না, এর জন্য কিন্তু এই দুধের মধ্যে লবণ আর